নমস্কার বন্ধুরা, গ্লোব টিভির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমাদের অনুষ্ঠানে। সামনে দীপাবলি, আলোর উৎসব। সেই আলোর উৎসবে যিনি আমাদের আলো দেখাবেন, যিনি আমাদের সঠিক পথের সন্ধান দেবেন, তিনি আর কেউ নয়, জ্যোতিষাচার্য, জ্যোতিষ বিশেষজ্ঞ, জ্যোতিষশাস্ত্রজ্ঞ শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়। জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ চর্চা হচ্ছে আমাদের ভারতীয় সভ্যতার একটি অঙ্গ। আমরা সাধারণত জ্যোতিষ শাস্ত্র বলতে বুঝি যে হাতের রেখা, ঠিকুজি, কোষ্ঠী এ সমস্ত দেখে বিচার বা ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলে দেওয়ার ক্ষমতা, অথবা আমাদের কপাল দেখে আমরা কিভাবে তাকাচ্ছি, আমাদের চোখ, এই মুখের যে গঠন সেটা দেখে আমরা বলে দিতে পারি, বা যে সমস্ত জ্যোতিষ আচার্য রয়েছেন তারা এভাবে বিচার করেন। কিন্তু আমাদের এই জ্যোতিষ আচার্যের যেখানে আর কি বৈশিষ্ট্য বা বিশেষত্ব, তিনি হলেন যে আমাদের পায়ের, ভালো করে মন দিয়ে শুনবেন, পায়ের রূপ, রস, গন্ধ, বর্ণ, অর্থাৎ পায়ে দেখা দিয়ে আমাদের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন। আর যার কথাটা আমাদের এই এতদিন বাংলা তথা ভারতবর্ষে বেদবাক্যের মতন পালন করছে, আমাদের সুখ দুঃখের কথা যিনি নিরন্তর ভেবে চলেছেন এবং আমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছেন, তিনি আর কেউ নয়, আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার নেবেন প্রিয় দর্শকবৃন্দ। হ্যাঁ, তো সামনে তো ধনতেরাস, আলোর উৎসব, দীপাবলি। তো এই আলোর উৎসবে আপনি কি পরামর্শ দেবেন, বা আপনার মূল বিষয় কি, কিভাবে প্রতিকার করবেন, প্রতিবিধান করবেন, বা কোন পথে আমাদের মতন যারা রয়েছেন তাদেরকে সঠিক পথের সন্ধান দেবেন? অ্যাকচুয়ালি আপনাদের উদ্দেশ্যে, দর্শকবৃন্দের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাইছি। এই কথাগুলো এই যে আমি পায়ের রেখা, পায়ের গঠন এবং পায়ের কি বলা যায় যে গন্ধ, বর্ণ, কোনটা নিয়ে এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, কে বলছেন বন্ধু? আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 37। আচ্ছা, তো আপনি এমনি কি খেতে ভালোবাসেন? টক, ঝাল, মিষ্টি, নোনতা? মিষ্টি মিষ্টি। আচ্ছা, আপনার নামটা বললেন? নামটা রিঙ্কি দে। আর আপনার কি বিষয়ে না, আমি বলছি শুনুন। অ্যাকচুয়ালি আপনার কর্ম বিষয় নিয়ে আপনি খুব প্রবলেমের মধ্যে রয়েছেন, এবং যেটা অনেক দিন ধরে চেষ্টা করছেন সেই চেষ্টাগুলো ব্যাটে আর বলে হচ্ছে না, এবং আপনি কোনো জায়গায় কর্ম করলেও আপনি এমনভাবে কম স্যালারি এবং আপনার যে মর্যাদাটা পাওয়া উচিত সেই মর্যাদা দুটোই আপনি পাচ্ছেন না। আচ্ছা, হ্যাঁ, আপনার মোটামুটি যে আর্নিং এর জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব, এবং আপনার দেখবেন সাউথ ওয়েস্ট কর্নারে আপনার বাড়িতে কোনো ভারী জিনিস রয়েছে? ভারী আলমারি? সাউথ ওয়েস্ট কর্নারে কি রয়েছে বলুন তো? হ্যাঁ, ওইটাই বলছি, ওই কথাই বলছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আপনার বাড়িতে তো আমি ঢুকে গিয়ে দেখছি না, আপনার গলার স্বর শুনে আপনার পায়ের গঠন, পায়ের রেখা এবং আপনার বাস্তুতে কোথায় কি ডিস্টার্ব আছে সেগুলো আমি অবজারভেশন করে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরে তার প্রবলেম নির্ণয় করে তার সমাধানের রাস্তা দেখানোর চেষ্টা করছি, এবং সেটা কয়েক সেকেন্ডের মাধ্যমে। আপনার কোনো কিছু যদি সঠিক পরামর্শের দরকার হয়, আমার এই ধরনের উদ্ভাবন বা আবিষ্কারের প্রতি যদি আস্থা থাকে, আপনি একবার আমার কাছ থেকে, আপনার বলছি শুনুন, অনেক কিছু ডাক্তার দেখাবেন, কিন্তু তাতে আপনারা দেখবেন যে শরীর নিয়ে অনেক বেশি ভুগছেন, সেই ধরনের রিলিফ পাচ্ছেন না। অনেকগুলো কারণ রয়েছে, সব কারণ এই মুহূর্তে একদম লাইভ লাইনে সব শেয়ার করা সম্ভব নয়। প্রত্যেকের যে যার গোপন ব্যাপার কিছু থাকে, আমার যতটুকু না বললে নয় ততটুকু আমি বলার চেষ্টা করছি মাত্র। ঠিক আছে, ধন্যবাদ।
আপনার আপনি শুনতে থাকুন, কারণ আপনার যখন এই দাদার সঙ্গে যোগাযোগের ইচ্ছে জেগেছে বা যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে যাবে ওনার নাম্বার, এবং সেই নাম্বারে ফোন করে আপনি চলে আসবেন। যখন যেখানে বলবেন দাদা নিশ্চয়ই আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। হ্যাঁ, যে কথাটা দর্শকদের উদ্দেশ্যে বলতে চেয়েছি, আমি হঠাৎ করে কেন, আমি ধরুন দিল্লিতে 35 বছর প্র্যাকটিস করছি, প্রায় কম বেশি 100টা দেশের মানুষকে তাদের পা দেখার আমার সৌভাগ্য হয়েছে। দেখুন, আমি আর কিছু নয়, মানুষের পা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি। আমি খুব ছোটোখাটো মানুষ, যারা বলেন যে পৃথিবীর 1 নম্বর 2 নম্বর, আমি সবার লাস্টে নয়, সবার লাস্টেরও বাইরে যদি ধরতে পারেন সেইখানেই রয়েছি। কোনো দিন যদি আপনাদের একজনেরও আমার এই আবিষ্কার দ্বারা উপকার হয়, আমি মনে করব সেটাই আমার জীবন সার্থক। যেমন দেখবেন, ভরত রামচন্দ্রের পাদুকা নিয়ে কিন্তু তার রাজ্য শাসন করেছিল। হ্যাঁ, একটু ফোনটা নিয়ে নিন। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাল থেকে। আচ্ছা, হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 28। আর আপনি কি খেতে পছন্দ করেন? মানে দাদার যেটা প্রথম আর কি জিজ্ঞাস্য, কি খেতে পছন্দ করেন? আমি সবথেকে পছন্দ করি মাংস। ঝাল জাতীয় জিনিস। আপনার সবসময় কোনো কিছু জিনিসে খুব হটকারিতা আপনার মধ্যে রয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে মানে হটকারী সিদ্ধান্ত, মানে হঠাৎ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে অনেক ধরনের আপনি লুজার হয়েছেন। মানে অনেক বাধার সম্মুখীন হয়েছে। না, লুজার, অর্থনৈতিক লস হয়েছে। হ্যাঁ, সেরকম কিছু হয়েছে? যাই হোক, অর্থনৈতিক লস হোক বা আপনার এমন কিছু ডিসিশন নেবেন যার কারণে আপনাকে বহু রকম ভাবে মানে পরিস্থিতি, মানে বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এবং জিনিসে যে কাজটা করবেন তার জটিলতা মানে খুব বৃদ্ধি পাবে। আর তোমার পড়াশোনার ক্যারিয়ারে তুমি ঠিক মতো খুব ভালো ধরনের পড়াশোনা করে উঠতে পারোনি, খুব ভালো রেজাল্ট করতে পারোনি। কত পার্সেন্ট পেয়েছো তুমি? আর গ্রাজুয়েশনে? হ্যাঁ, তাহলে কি হলো রেজাল্টটা? তোমার একদম একটা কথা বলি শোনো, তুমি অ্যাকচুয়ালি আরো মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকেও ভালো করতে পারতে, আর তুমি গ্র্যাজুয়েশনেও কিছু ভুলভাল মানে একটু সঙ্গে পড়ে গিয়েছিলে। সেই জন্য তোমার কি হচ্ছে, কেরিয়ারটা তো মেন জায়গায় গ্র্যাজুয়েশনে হিট করতে হবে, সেই জায়গায় তুমি ফোকাস রাখতে পারোনি। তোমার আরও অনেক কিছু পার্সোনাল প্রবলেম রয়েছে যেটা মানে ক্যামেরা বলা যাবে না। তোমার যদি মনে হয় এই সাবজেক্ট কেন্দ্রিক কিছু ভালো লাগা তৈরি হয় বা এই সাবজেক্ট থেকে মানুষের উপকার করা, মানে তোমার বিশ্বাস যদি থেকে থাকে, হ্যাঁ, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আমি চেষ্টা করব তোমার সমস্যাটা সমাধান করতে। দাদা বলে দিয়েছেন আমাদের তার উপরে ভরসা রাখতেই হবে, তাই তো? দেখুন, পৃথিবীতে কেউ কিছু ভগবান নয়, আর প্রত্যেকটা সাবজেক্টের সীমাবদ্ধতা রয়েছে। কোনো জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রী কল্পবৃক্ষ নয়। আপনাদের মনে রাখতে হবে, কোনো জ্যোতিষী যদি বলে আমি সব পারি বা সব করে দিতে পারবো, আমি বলছি এর থেকে পৃথিবীর 1 নম্বর মিথ্যা আর কিছু হতে পারে না। হ্যাঁ, কে বলছেন বন্ধু? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আপনার বয়স কত? কত আরেকবার একটু বলুন। 24। হ্যাঁ, আর আপনার কি রকম খাবার পছন্দ, মানে টক ঝাল মিষ্টির মধ্যে আর কি? আমার তো নিরামিষ খাবার পছন্দ হয়, নিরামিষের মধ্যে যে কয়েকটা বললে, হ্যাঁ, পনিরটা খেতে ভালো লাগে। পনির না, আমি বলছি যে টক ঝাল মিষ্টি নোনতা, মিষ্টি ভালো লাগে। কিন্তু তোমার মধ্যে খুব পজিটিভ মাইন্ড আছে, খুব বড় কিছু করার চিন্তা ভাবনা রয়েছে, সেলফ মানে ডিসিপ্লিন আছে, আর সেলফ অ্যানালাইসিস করার ক্ষমতা আছে, এবং তুমি কিছু মানে আউট অফ দ্য ট্র্যাক কিছু বড় কিছু ভাবনা নিয়ে রয়েছো, কিন্তু সেগুলোতে সফল হতে পারছো না।
তুমি এমনি কি করো কি? কিসে মাস্টার্স করেছো? তোমাকে একটা কথা বলি, তোমার কিছু জিনিস ডিফেক্ট আছে যেগুলোকে মানে কি বলা যায় অ্যাডভাইস দিলে, যেগুলোকে তোমাকে কিছু ইনার তোমার কিছু প্রবলেম রয়েছে, যেগুলোকে সামনাসামনি অ্যাডভাইস দিলে তুমি পরবর্তী দিনে সাইন করবে এবং পরবর্তী দিনে আরো 2-5টা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারবে। এই কথাগুলো কিন্তু আমাদের মনে শক্তি যোগায়, মানে আমি বলতে পারি যে এই কথাটা আমাদের ভিতরকে জাগিয়ে দেয়, মানে নতুন কিছু করার জন্য আরো উৎসাহ যোগায়। এই জন্যই আর কি আমাদের দাদা এত জনপ্রিয়। হ্যাঁ বন্ধু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের পরবর্তী কথা, দাদার কথা। আপনাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলতে পারি, জ্যোতিষ শাস্ত্রেরও সীমাবদ্ধতা রয়েছে এবং জ্যোতিষীরও সীমাবদ্ধতা রয়েছে। একটা মানুষ জ্যোতিষী যদি সবকিছু করে দিতে পারত, তাহলে সে মানুষটা নিজেকেই তো ইলন মাস্ক, বিল গেটসের উপরে নিয়ে যেতে পারত অর্থশালী পরিস্থিতিতে, এবং সে বাণিজ্যে সে পৃথিবীর যে কোনো মানুষকে টক্কর দিয়ে নিজেকেই সেই জায়গায় উন্নীত করতে পারত। আমি সবসময় একটা কথা বোঝানোর জন্য চেষ্টা করছি যে যে পদ্ধতিতেই এই শাস্ত্রটাকে মানুষের উপর, সমাজের উপর, দেশের উপর, বিশ্বের উপর প্রয়োগ করুক না কেন, সবসময় মনে রাখতে হবে যে রুট কিছু থিওরি রয়েছে, যে থিওরিটার মাধ্যমে কর্মফলের বাইরে স্বয়ং ভগবানও জ্যোতিষী করলে, অ্যাস্ট্রোলজি করলে আপনাকে কোনো কিছু রেজাল্ট দিতে পারবে না, পারবে না, পারবে না। শত লক্ষ কোটি বার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কিন্তু আপনার কর্মফল একদম কিছুই নেই, মাইনাস ইনফিনিটিভ। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, দেখুন একটা লোহাকে, 1 কিলো লোহাকে কোনো মানুষের কি করে দেওয়ার ক্ষমতা আছে 1 কিলো সোনাতে? আমি মনে করি যে ধরুন আপনার কর্মফলটা 1 কিলো লোহা, তাহলে আপনি পৃথিবীর যার কাছে যাবেন সে লোহা হিসাবেই তার মূল্যায়ন করবে আর লোহা হিসাবেই আপনি ট্রিট হবেন। যদি সেটাকে রঙিন করে তার উপর রং চড়িয়ে কেউ সোনা বলে, সেটা সময়ের মাধ্যমে আপনি সেটা বুঝতে পারবেন সবচেয়ে ভালো করে। আপনার অর্থনৈতিক লস কিছু হয়েছে, আপনার অভিজ্ঞতা কিছু হয়েছে, আর আপনার সত্য মিথ্যার ফারাকটা সময়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে আপনি তো মানে দিল্লিতে বসেছেন দীর্ঘ কিছু বছর ধরে, বা দেশের বাইরেও কাজ করেছেন, এবং শুনেছি যে দিল্লিতে আপনি বেশ কিছু বই লিখেছেন, তো সেই বইগুলো সম্পর্কে যদি কিছু। অ্যাকচুয়ালি আমার একটা প্রায় 20,000 পাতার বই ইংরেজিতে কোনো একজন বিশেষ ব্যক্তি, আমি বলবো না, সেটা হয়তো 2026-এর লাস্টের দিকে কোনো ভিভিআইপি পার্সন দিয়ে এটা অনুষ্ঠান মানে অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে। আমি চেষ্টা করছি বর্তমান বিশ্বে যে জটিলতা রয়েছে। হ্যাঁ হ্যাঁ নমস্কার বন্ধু, আপনি কে বলছেন? আমি সুব্রত দে বলছি, হুগলি থেকে। আচ্ছা, আপনার বয়স কত দাদা? আমার বয়স হচ্ছে 38। আচ্ছা, তো অনেক ছোটই। আপনি কি খেতে ভালোবাসেন? কি খেতে ভালোবাসেন? হ্যাঁ, টক, ঝাল, মিষ্টি, নোনতা? টক ঝাল। আচ্ছা, আপনার শুনুন, খুব ছোটবেলা থেকে আপনাকে খুব স্ট্রাগলের মধ্য দিয়ে এগোতে হচ্ছে। আচ্ছা, হচ্ছে? আমি টকটা খেতে বেশি ভালোবাসি। আপনার ছোটবেলা থেকে প্রচন্ড স্ট্রাগলিং এর মধ্য দিয়ে এগোচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে এগোচ্ছি। এবং আপনি ধরুন কাউকে মনে হচ্ছে কিছু পয়সা দিয়ে হয়তো ভাববেন যে তার থেকে হেল্প পাবেন, উল্টে সেইটুকু পয়সা আপনার নিয়ে নিয়ে যাবে, আপনাকে বিপদে ফেলে দেবে। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, আমি ছোটবেলা থেকে খুব একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে এগোচ্ছি। এবং এখনো পর্যন্ত যে আপনি বিশাল কিছু বড় জায়গায় পৌঁছে গেছেন তা নয়, কিন্তু এখন আপনি তাও বেশ ভালো রকম স্ট্রাগলে আছেন এবং কিছু অর্থনৈতিক লস হয়ে আপনি জর্জরিত থাকবেন। দেখুন, এইগুলোর এর বেশি তো অনলাইনে আর কিছু বলা যায় না। আর কিছু ইন্টারনাল ব্যাপার থাকে যেগুলো অনলাইনে কারো পার্সোনাল ব্যাপার নিয়ে মানুষকে বলাও উচিত নয়, আর আপনার সমস্যার সমাধান করাও যাবে না। মুক্তির পথ একমাত্র দাদাই দেখাতে পারেন, এবং তার জন্য আপনাকে আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আমাদের উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উনি বসছেন। আপনি শুধু ফোন করুন এবং আপনার সমস্যার কথা বলুন।
আপনাদের একটা জিনিস বলতে চাইছি যে পৃথিবীতে এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা মানে সৃষ্টি হয়েছিল মনীষীদের মাধ্যমে, এবং মানুষ যখন পথ হারিয়ে তার বাড়ির মানুষজন এবং তার পিতামাতাও যখন মুখ ঘুরিয়ে দেবে, তখন এই সাবজেক্টটি যিনি পথ দেখাবেন তিনি যেন আলোর উৎস হয়ে তার জীবনে দাঁড়াবেন। আমার মনে হয় আপনি আমাদের মতন বেশ কিছু লোকের, মানে যারা আপনার কাছে ইতিমধ্যে এসেছেন বা যারা যোগাযোগ করেছেন, আপনি বোধহয় বা সম্ভবত বলবো না, আপনি তাদের পথপ্রদর্শক, এবং আমি সেটা বিশ্বাস করি এবং আমার মতন আরো অনেকে সেটা বিশ্বাস করেন। কিন্তু আরো একটা বিষয় আজকে আলোকপাত করব, যে আপনার পায়ের গঠন নিয়ে যে বলা, মানে পা বা জুতো, কিরকম জুতো আমরা ব্যবহার করব, আমরা যদি এই বিষয়টা একটু আরো বিশদভাবে বলেন। যেমন আমি একটা কথা বলি, দেখবেন যে রামচন্দ্রের পাদুকা নিয়ে কেন ভারত এসেছিল, ভরত রাজ্য শাসন করেছিল বা দেশ শাসন করেছিল, তার মুকুট নিয়ে করেনি কেন? তার তো কোনো অন্যান্য অনেক দামি সামগ্রী রাজার থাকতেই পারে, কিন্তু তার নেগলেজ নিয়েও করতে পারতো, মাথায় করে নিয়ে এসেছিল। অর্থাৎ এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, ইতিহাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী। আমরা বর্তমান এবং ভবিষ্যতের দিকে যেভাবে এগোবো তার ভিতটা হচ্ছে ইতিহাস। এখন দেখবেন একটা মানুষের শরীরের যে কোনো অঙ্গ ধরে আপনি ক্ষমা চান যদি ভুল করে থাকেন, কিন্তু পায়ে ধরে যদি আপনি 10 মিনিট পায়ে ধরে তার কাঁদুন বা ক্ষমা চান, দেখবেন সে বরফের মতো গলে জল হয়ে যাবে। আসবো আবার পরে এই কথা। হ্যাঁ বন্ধু, আপনার নামটা বলুন। রুবি গাঙ্গুলি। আচ্ছা, আপনার বয়স কত আর কোথা থেকে বলছেন সেটাও একটু বলুন। আচ্ছা, 67? না 68। আচ্ছা, ওই আর কি। আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা পদ্মশ্রীতে থাকি। আচ্ছা, আপনি টক ঝাল মিষ্টি নোনতা আপনি কি খেতে বেশি ভালোবাসেন? আমার তো ঝাল ঝালই ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু মানে দেখবেন জীবনে অনেক কিছু ক্ষেত্রে মানে ধরুন আপনি যেমন যেমন জীবনযাপন করেন সেই সিস্টেমের মধ্যে কেউ যদি না চলতে চায়, আপনার মনে মনে খুব অভিমান হয়। সে তো আছে, আমার নিজের ইচ্ছা যে একরকম, সেটা যে আরেকজন হবে সেটা তো হয় না, সেটা তো না, কিন্তু অনেকে কি হয় যে ঠিক আছে সকলে যাই, যে যেমন চলছে চলুক না, আপনি মনে মনে খুব কষ্ট পান। যেমন অনেকে কি হয় চাচ্ছা একটা বলি, আমার লাইফে সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমি ভালো করি অ্যাডজাস্টমেন্ট, আমি অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো করতে পারি। হ্যাঁ, সেটা কিন্তু আপনি করতে পারেন, কিন্তু তাহলে মনে মনে অনেকে মানে যে এইরকম হলে ভালো হতো। আমি একটা কথা বলতে চাইছি, শুনুন, আপনার উদ্দেশ্য সফল দর্শককে বলতে চাইছি, আপনি যেটা করতে পারেন সেটা করতে পারেন, কিন্তু আপনার মনে অভিমান হবেই হবে। এটা আপনার ভাইব্রেশন বলছে, গলার ভাইব্রেশন। দেখুন, আমি তো আপনাকে দেখি না, আপনাকে কি আমি চিনি বলুন? আর একটা কথা হচ্ছে, আপনি একটু স্বচ্ছতা, সৎ ভাবনা এবং যে কোনো দূরদর্শিতা নিয়ে একটু চলতে ভালোবাসেন, বা কাউকে কোনো কিছু প্রেরণা দিয়ে সে বড় জায়গায় যাক, এইগুলো একটু গাইডলাইন দিতে আপনি একটু বেশি পছন্দ করেন। দাদা একদম ঠিক ভাবে এগোচ্ছেন, মানে সব মিলে যাচ্ছে দিদির সঙ্গে, দিদির ভাবনা চিন্তার সঙ্গে। আমি দাদা আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। আমার একমাত্র সন্তান, জানেন তো, আমি খুব দুঃখের মধ্যে জীবনযাপন বর্তমানে। তবে আপনার সঙ্গে রিলেশনের জায়গাটা খুব ডিস্টার্ব আছে। হ্যাঁ, আমার ছেলে 2012 সালের 22 মে থেকে ঘর ছাড়া হয়ে গেছে, আজ অবধি কোনো ট্রেস নেই। ওর বাবা 15 আগস্ট 2012 উনিও মারা যায়। আমি একদম একাকিরতায় ভুগছি। তাহলে একটা কথা বলি, শুনুন ম্যাডাম, দেখুন, আমি আপনাকে মানে আপনাকে সামনে রেখে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তান হারিয়ে গেছে, আমি খুঁজে দিতে পারবো বা খুঁজে দেওয়ার গ্যারেন্টি আমার মধ্যে নেই কিছু, কিন্তু আমি একটা জিনিস করতে পারি, যে কি জায়গায় কি রয়েছে সেই ক্যালকুলেশনগুলো করে আপনাকে আমি সেই ক্যালকুলেশনের জিস্ট কি আসছে সেটা আপনাকে জানাতে পারি। দেখুন, পৃথিবীতে সমস্ত সমস্যার সমাধান হয় না দিদি। আর একটা কথা বলি, আপনি ধরুন কোনো একটা জায়গায় এন্ড আছে, ধরুন আমি দেখলাম যে রেজাল্ট আসছে, কোনোদিন ফিরে খুঁজে পাওয়া যাবে না, তার মানে আপনি শুধু খুঁজতে থাকবেন আর আপনার জীবনটাকে শেষ করে দেবেন। আমিও চাই না এইভাবে আপনার জীবনটাকে অতিবাহিত করুন। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে রবীন্দ্রনাথের একটা কথা আছে
আমি যাহা চাই ভুল করে চাই, আমি যাহা পাই তাহা চাই না। আমি একটা কথা বলছি, সব কিছুর সীমাবদ্ধতা আছে। নতুন জিনিসকে, কম্পিউটারকে, মোবাইলকে যেমন আমরা নিয়েছি মেনে, আজকের আমার কাছে 120টা দেশ আমাকে আমার সাবজেক্ট থেকে স্যালুট জানিয়েছে যে আপনার পায়ের রেখা, গঠন, গন্ধ, স্পর্শ এবং আপনার পায়ের যে কালার দিয়ে আপনি ভবিষ্যৎবাণী করেন তা অক্ষরে অক্ষরে সত্য, মিথ্যে নয়। আমাদের সময় কিন্তু একদম, আমি এই ফোনটা নিয়ে আমরা শেষে চলে যাব। হ্যাঁ 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 বন্ধু বলুন, আপনার নাম কি? আচ্ছা, আপনার বয়স কত? একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা আচ্ছা। আর আপনি কি খেতে ভালোবাসেন? আপনার পড়াশুনো নিয়ে প্রচন্ড ডিস্টার্ব আছেন এবং পড়াশুনোর মধ্যে ঠিক মনোসংযোগ করতে পারছেন না। পড়াশুনোর ডেভেলপমেন্টের ব্যাপারে বারে বারে আপনার মানে কি বলে যে মনোযোগ লস হচ্ছে এবং আপনার দেখবেন যে সাবজেক্ট কেন্দ্রিক যে নাম্বার পাওয়ার কথা সেগুলো থেকে আপনি অনেক কিছু ডিটোরিয়েট করবেন। হচ্ছে এগুলো? এগুলো কি হচ্ছে আপনার? ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে আমি আর কিছু কথা বলবো, আর ফোন নেওয়া সম্ভব হবে না। আপনাদের একটা কথা বলি, আপনারা আমার কাছে প্রত্যেকে এলে আমি তো দেখা সম্ভব নয়, আমার এই কিছু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে শেয়ার করব, সেগুলো আপনারা আবার দরকার হলে ফেসবুকে, গ্লোবের এবং ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামটা দেখুন। আপনারা সস্তায় সহজে সব কিছু করে দেব এই রকম জ্যোতিষশাস্ত্রে কোনো কিছু নেই। কর্মফলের বাইরে স্বয়ং ভগবান অ্যাস্ট্রোলজি করলে কিছু করে দিতে পারবে না। একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যদি কিছু করতে চান, আপনাদের কর্মফল পারমিট করলে আপনারা দেখবেন ভেতর থেকে, পৃথিবীর সব লোক না বলছে, আপনার ভেতরে হ্যাঁ তৈরি হচ্ছে, পজিটিভ ভাইব তৈরি হচ্ছে এবং আপনি পৃথিবীর সমস্ত সর্বোচ্চ অন্ধকারের মধ্যে আপনি ভেতর থেকে আলো উৎসারিত হবে সেই পথে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা দাদার কথা অনুযায়ী আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ মানে সীমায় চলে এসেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। এই পজিটিভিটিটা নিয়ে কিন্তু আমরা সামনের দিনগুলোকে কাটাবো। সামনে আলোর উৎসব এবং দাদাই একমাত্র পারবেন আপনাদের আলোর সন্ধান দিতে। তাই বন্ধুরা, আপনারা স্বপ্ন দেখুন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করবেন। একমাত্র দাদা শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়ের সঙ্গে থাকবেন এবং গ্লোব টিভির এই অনুষ্ঠানটা দেখতে থাকবেন। নমস্কার। নমস্কার নেবেন প্রিয় দর্শক বন্ধু।